বন্ধুরা, আজকে হচ্ছে ক্রিসমাস অর্থাৎ বড়দিন। সকলে মিলে তো ঘরটা কি দারুণ ভাবে সাজিয়েছে। এটা তো পায়েলদের নতুন ঘর। বনি, মিঠি সকলের এই সুন্দর ঘরটি তৈরি করা হয়েছে। কত সুন্দর করে সাজানো হয়েছে। তার সঙ্গে আমাদের সান্টা ক্লজও আছে। তো আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাড়িরই মাঝে বনি হঠাৎ মিঠিকে একটা কথা বলছে। এই মিঠু, শোন শোন, কি হয়েছে কি শোন, আজকে না ক্রিসমাস। তোর মতো খেপা নাকি যে আমি জানবো না? হ্যাঁ রে, কিন্তু আজকে রাতে জানিস একটা সেন্তা দাদু বলে লোক আছে, ও না গিফট দিতে আসে। ওই আমাদের পেছনে রয়েছে, দেখ ওই রকমই দেখতে পুরো। তাই নাকি? হ্যাঁ, আমি শুনেছিলাম জানিস আগে একবার, তাও তোর কাছে একবার শুনলাম। খুব ভালো হলো, থ্যাংক ইউ রে। সবটা ঠিক আছে, সব কথা বললে ঠিক আছে, এবার চলো মানে ঘরটা দেখবে, চলো ভালো করে দেখতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘর মর সব দেখতে হবে। আর মিঠি, বনি তোরা সব খেলা করে দিকটা, আমরা ঘরটা গিয়ে দেখে আসি। না না, ঘরে আমরাও যাব দেখতে। আর এরই ফাঁকে হঠাৎ বনি ওর মাকে জিজ্ঞেস করলো, মা, আমরা আজকে কোথায় শোবো? আজকে আমরা বাইরে শোবো। সত্যি? হ্যাঁ রে পাগলি, সত্যি আজকে আমরা সবাই বাইরে শোবো। সত্যি বাবা? হ্যাঁ হ্যাঁ, তাই হবে নে। এত ঠান্ডার মধ্যে কে বাইরে শোবে? আমি ঘরে শোবো। বারান্দায় শোবে কেন মা? আজকে তো সান্টা দাদু গিফট দিতে আসবে, ঘরে ঢুকবে না, বাইরেতেই থাকবে, ওই জন্যই বলছিলাম। ছেলেবেলায় আমরাও এরকম করতাম, ছোট ছেলেরা এরকমই করে, বুঝলে মা? ছেড়ে দাও, ওরা বাচ্চা ছেলে, ওদের যা ইচ্ছা তাই করতে দাও কেন? বন্ধুরা সকলে তো ভিতরে চলে গেল, শুধু দিদাই একমাত্র বসে আছে এখানে। তো এখানে দেখো বনি আর মিঠি বসে আছে সান্টা ক্লসের ঠিক পেছনে। আর বনি তো এদিকে ফুসফুস করে মিঠিকে বলেই যাচ্ছে যার না তাই। তো তোমরা বলো ডেকোরেশনটা কিরকম হয়েছে? এই বনি, কি বল বল, কাকে দেখছিস? ওই তো সান্টা ক্লজটাকে দেখছি। তোকে সান্টা ক্লজটা ওই দিকে দেখতে হবে কেন? সামনে দিয়ে দেখতে পাচ্ছিস না? তুই চুপ কর তো, ঘরে ঢুকিয়ে দেবো। আজকে বাইরে শোবো, এখানটা পরিষ্কার করতে হবে। তোকে অত টেনশন করতে হবে না, মারা আছে একটা পান্তিকারি টেনশন। হ্যাঁ, দেখতে দেখতে তো রাত হয়ে গেল। আর সন্ধ্যে থেকে রাত হতেই সকলে মিলে বলে উঠলো এবার তো শুতেই হবে। ঘর থেকে কয়েকজন বাইরে বেরিয়েছে একটু এলাকাটা দেখতে। তার ফাঁকে তো আমাদের এখন বাড়ি এসেছে সে একটা মলি। এই তোরা কি করছিস? চল, বিছানা পাততে হবে, অনেক রাত হয়েছে, এবার শুতে হবে। চল 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 চল। এই দাদা ভাই এদিকে আয় না, একবার বিছানাগুলো পেতে নিতে হবে, শুভ। প্রত্যেকে ঘুমিয়ে গেল, পায়েলের কথায় কিন্তু ও আর বারান্দায় শোয়নি। যেহেতু ঠাকুমা সবার থেকে বয়স্ক, তার জন্য তাকে ভেতরে দেওয়া হয়েছে। আর এখন ঠান্ডাতে কেউ ঢাকাও নেয়নি, কেন কে জানে। তো হঠাৎ পায়েলের মনে হলো ঢাকা নিতে হবে। উফ, যাই সবাইকে ঢাকা দিয়ে আমি নিজেও ঢাকা নিই, এত ঠান্ডায় কি আর পারা যায়? তো প্রত্যেকে তো ঢাকা নিয়ে ঘুমোচ্ছে, কিন্তু এদিকে তো আমাদের স্যান্টা দাদু তো নেই। সবাই সকলে মিলে স্যান্টা দাদুকে সরিয়ে দিয়েছে, কিন্তু হঠাৎ করে যেন স্যান্টা দাদুর আওয়াজ পাওয়া যাচ্ছে। এই তো আমাদের স্যান্টা দাদু। আর স্যান্টা দাদুর কাছে তো রয়েছে গিফট, হাড়ি নিয়ে এসেছে স্যান্টা দাদু। এই আওয়াজ শুনে তো আমাদের বনি আর মিঠির গেল ঘুম ভেঙে। এই বনি, কি মনে হচ্ছে স্যান্টা দাদু এসেছে, দেখতে পাচ্ছি তো। বাইরে শোয়াটাই ভুল হলো, যদি ভূত চলে আসে। আরে কেউ আসবে না, দেখ না একবার উঠে। মাকে ওঠা না প্লিজ, ঘুম পাচ্ছে খুব। তুই ওঠা মামিকে। মা, ও মা, কি হয়েছে কি বাবারে? ঘুমাতেও দেবে না শান্তিতে।
একবার উঠে বসো না গো। কেন আবার কি হচ্ছে যে আমাকে উঠে বসতে হবে? দেখো না, মনে হচ্ছে সান্তা ক্লজ এসেছে। যত সব নাটক, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমা। না মা, সত্যি সান্তা ক্লজ এসেছে, একবার ওঠো না মামি, একবার ওঠো না। বাবারে ঝামেলা। ঠিক আছে, উঠছি উঠছি। বাবারে কি ঝামেলা। এই বলে তো পায়েল আর আর মানে মিঠির মা ঘুম থেকে উঠলো। তো এবার দেখছে ওরা সত্যি সান্তা ক্লজ এসে গেছে। এ আরে আরে, বনি, মিঠি, ওঠ, সান্তা ক্লজ এসেছে, সান্তা ক্লজ। কি সান্তা ক্লজ এসেছে? আগের বছরও তো এসেছিল সান্তা দাদু। বাচ্চারা, আমাকে দেখতে পেয়ে গেছো? মারা দাঁড়ানোর টাইম নেই, খুব তাড়া, তোমাদের গিফটটা দিয়েই চলে যাচ্ছি। এই বলে তো সান্তা দাদু সকলকে গিফট দিয়ে চলে যাচ্ছে। টাটা, আমি আবার পরের বছর আসছি। সান্তা ক্লজ একবার দাঁড়াও না, আর একজনাকে তুলি। ঠিক আছে, তোলো। এই ওঠো ওঠো, সান্তা ক্লজ এসেছে, দেখতে পাচ্ছ না? ওরে বাবারে, সান্টা ক্লজ, ও বাগো। আমাকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই বাচ্চা। আমাকে দেখে এমন কি ভূত লাগে দেখে? আমি তো তোমাদের গিফট দিচ্ছি বাচ্চা। বাবা ভয় পাচ্ছে। আরে চুপ কর, সান্তা ক্লজ যদি বোকা দেয়। আমি এবার আসি তাহলে। বাচ্চারা, এবার আমি আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, সান্তা দাদু আপনি আসুন, পরের বছর যেন আবার আসবেন, পরের বছর কয়েকটা স্টোরি শোনাবেন। ওকে ওকে। তো এই বলে তো সান্তা দাদু সকলকে গিফট দিয়ে চলে গেল। সত্যি আজকাল কি এইসব হয়, নাকি অন্য কেউ এসে সাজিয়ে একবারে দিয়ে গেল, কিছু বুঝতে পারছি না আমি। না, এগুলো সব সত্যি, একদম মিথ্যা নয়। সত্যি কি জানি, ঘুমিয়ে পড়। বৌমা, মনে হচ্ছে কোনো সান্তা ক্লজ এসেছিল। হ্যাঁ মা, আপনাকে উঠতে হবে না, আমরা এই মানে একটু গল্প করছিলাম, আপনি শুয়ে পড়ুন। বাবারে, ইনি আবার উঠে গেলে সেই ঝামেলা হবে, বয়স্ক মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিও তো আমাদের এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এদের নতুন ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বনির মায়ের জন্য চিকিৎসা চলছে, তো তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু দেখতে থাকো। তো ভালো লাগছে কমেন্টে জানাও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমাদের তো সাবস্ক্রাইবই হয় না, তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, অন্যদের করতে টাকা লাগে না, তাহলে আমাদেরও করতে টাকা লাগবে না আশা করি। তো আজকের মতো এইটুকুই, টাটা।